হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সরকারি ভাতা এবং শিক্ষা উপবৃত্তির সর্বশেষ আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা 2026 নিয়ে শিক্ষা বোর্ডের বড় সিদ্ধান্ত এসেছে। জুনিয়র বৃত্তি পরীক্ষা 2026-এর প্রশ্নপত্র কিভাবে তৈরি হবে, কোন কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তারপরে পরীক্ষার সময়সূচি ও মানবন্টনে কী পরিবর্তন এলো, এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আসি প্রশ্নপত্র প্রণয়ন ও ফলাফল নিয়ে গুরুত্বপূর্ণ সভার সিদ্ধান্ত। জুনিয়র বৃত্তি পরীক্ষা 2026 সংক্রান্ত নতুন দিক নির্দেশনা ও সিদ্ধান্ত নিতে আগামী 6 আগস্ট তারিখে দুটি জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভায় এসএসসি পরীক্ষার ফলাফল এবং জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের চূড়ান্তকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন শিক্ষা বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি সঠিক, বৈষম্যহীন ও স্বচ্ছ পরীক্ষা পদ্ধতি নিশ্চিত করাই এই আয়োজিত বৈঠকের মূল উদ্দেশ্য। এরপর আসি স্কুল বা বোর্ড থেকে আলাদা প্রশ্নপত্র না হওয়ার চূড়ান্ত নিয়ম নিয়ে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্পষ্ট জানানো হয়েছে যে কোনো নিজ নিজ স্কুল কর্তৃপক্ষ এবার বৃত্তির প্রশ্ন তৈরি করতে পারবে না। এমনকি ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ কিংবা যশোর বোর্ডের মতো আলাদা বোর্ড থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্ন তৈরি হবে না। গতানুগতিক, অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষার মতো কয়েকটি স্কুল মিলে সমিতি গঠন করে প্রশ্ন তৈরির পুরনো নিয়ম বাতিল করা হয়েছে। এরপর আসি সারা দেশে একটিমাত্র অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে। সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য এক প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত চূড়ান্ত হচ্ছে। দেশের সব অঞ্চলের শিক্ষার্থীরা একই প্রশ্নপত্রের পরীক্ষার অংশ নেবে, যাতে প্রতিটি শিক্ষার্থীর জন্য সমান মূল্যায়নের সুযোগ নিশ্চিত হয়। এরপর আসি মূল বিষয়, পরীক্ষার বিষয়সূচি, তারপরে মানবন্টন ও পরীক্ষার সময়সীমা নিয়ে। জুনিয়র বৃত্তি পরীক্ষার মোট চার দিন ধরে প্রচলিত হবে এবং এতে শিক্ষার্থীদের 4টি আলাদা পত্রের মুখোমুখি হতে হবে। প্রতিটি বিষয়ের পূর্ণাঙ্গ উত্তরপত্র সমাধান করার জন্য শিক্ষার্থীদের 3 ঘন্টা করে সময় দেওয়া হবে। মানে তোমাদের প্রতিটা পরীক্ষার জন্য 3 ঘন্টা সময় থাকবে। প্রথমে আসি বাংলা পরীক্ষায়। বাংলা পরীক্ষা 100 নম্বরের পরীক্ষা হবে, 3 ঘন্টার সময় থাকবে। ইংরেজি পরীক্ষা 100 নম্বরের পরীক্ষা হবে, 3 ঘন্টার সময় থাকবে। এরপর আসি গণিত পরীক্ষা বা ম্যাথ পরীক্ষা। এটার জন্য 100 নম্বরের পরীক্ষা হবে এবং 3 ঘন্টা সময় তোমাদেরকে দেওয়া হবে। এরপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, এই দুইটা বিষয়ের পরীক্ষা একসাথে হবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য 50 মার্ক এবং বিজ্ঞানের জন্য 50 মার্ক। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান একসাথে পরীক্ষায় মোট টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে। 3 ঘন্টা সময় তোমাদেরকে দেওয়া হবে। তো এই ছিল আজকের আপডেট। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি সবাই সব কিছু বুঝতে পেরেছেন। সরকারি ভাতা এবং শিক্ষা উপবৃত্তির সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী আপডেটে।